হিন্দুদেরকে ধরে ধরে কালেমা পড়ে মুসলমান বানালেন। ওই মুসলমানের সন্তানেরা আজকে আমরা হয়েছি মুফতি মুহাদ্দিস, আর আমরা আস্তে করে ওয়াজের মাহফিলে উঠে ওলিদের ভিতরে বাস ঢুকাচ্ছি, ঠিক কিনা? করছে ওলি মানে ভণ্ড। ওলি ভণ্ড? আরে যেটা ভণ্ড তার কাছে যান কেন? যেটা গাঁজা খায়, নামাজের মতো নামাজ একবার পড়লে হয়, মহিলা পুরুষ এক জায়গায় হয়ে নাচে, এরপরে যা ইচ্ছা তাই করে, মহিলার থেকে টিপে নেয়, মহিলার থেকে বাতাস খায়। তাই নয়, শুধু গাঁজা খায়, নাচানাচি গাওয়া গাই, কত বাদ্যযন্ত্র ঢোল টাবলা নিয়ে নাচতেছে। ওটা তো কিসের আল্লাহর ওলি? ওটা তো শয়তান। ওর কাছে আপনি যান কেন? ওটা তো পীর নয় রে, পীর নয়, ও হলো পীরে শয়তান। আরে পীরে কামেল যারা হয়, ওলিয়ে কামেল যারা হয়, তারা আল্লাহর কোরআন নবীজির সুন্নাহ মাফিক নিজেদের জীবন যাপন করতে থাকেন। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, ফরজ হজ, এরপরে যত ফরজিয়াত অজিবাত সুন্নিয়াত নফলিয়াতগুলো তারা আদায় করতে 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 আল্লাহ এত নিকটবর্তী হয়ে যায়। বুখারী শরীফের হাদিসে আসলো, মাজআলাল ইয়াবদি তাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদত দ্বারা আমার ওলিরা আমার এত নিকটে এসে যায়, উহিব্বুহু, আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলি। যখন তাদেরকে ভালোবাসি, ইযা আহবাবতুহু, যখন তাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ ওদের কান হয়ে যাই, যে কান দিয়ে তারা শোনে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ওদের চোখ হয়ে যাই, কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ ওদের চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে তারা দেখেন। কুনতু আইদিয়াহুল্লাযী ইয়াবতিশু বিহা, ওরা যে হাতটা দিয়ে ধরে, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে ধরে। কুনতু লিসানাহুল্লাযী ইয়ানতিকু বিহি, ওরা যে জবান দিয়ে কথা বলে, ওটা তার নিজের থাকে না, আমি আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। এমন পর্বের আল্লাহর ওলি যারা হয়ে যায়, এমন পর্বের আল্লাহর ওলি যারা হয়ে যায়, ইজা সালালি ইবাদি, যখনই তারা আমার কুদরতের কাছে দুহাত তুলে কিছু চায়, আমি আল্লাহ ফা ইন্নী আতাইতুহু, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তাদেরকে দান করি। বাতিল 72 শোনো, বাংলার জমিন তোমাদেরকে লিজ দেওয়া হয় না। লিজ দেওয়া হয়েছে নাকি? আমাদের কথা আমরা বলি, তোমাদের মাহফিলে কোনোদিন আমরা বাধা দিতে যাই নাই। এখানে বলেন সালামাবাদ বলেন, রসুলপুর বলেন, সরসিনা বলেন, সোনাকান্দা বলেন, ফুরফুরা বলেন, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দি, আল্লাহর ওলির কোন দরবারের কোন মুরিদ কারো মাহফিলে বাধা দিয়েছে এমন নজির আছে? না। কারণ আল্লাহর ওলিদের শিক্ষা হলো আদবের শিক্ষা। ওর কাজ ও করুক, তোমার কাজ তুমি করো। যেটা আমার আল্লাহর যার যার কপালে হেদায়েত লিখে রেখেছে, সে এমনি হেদায়েতের পথে চলে যাবে। আল্লাহর ওলিদের মুরিদরা বাবা কোরআন পড়ানো শেখে নাই, তারা কোরআনকে তাজিম করতে শিখেছে, হাদিসকে তাজিম করতে শিখেছে, আল্লাহ ওয়ালাদের তাজিম করতে শিখেছে, আলেম সমাজকে তাজিম করতে শিখেছে। কারণ আল্লাহর কোরআনের মাহফিলে যদি যে কেউ করুক না কেন, সে যদি কাদিয়ানিও হয়, কারণ কাদিয়ানিরা কাফের হওয়ার পরেও সূরা ফুসসিলাত এটার 26 নম্বর আয়াত শরীফে বলতেছেন, ক্বালাল্লাযীনা কাফারু, পরে না সাথে, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কথাটা কার বানাইলা?
বাবা আমি কেন বলতে যাব? আল্লাহর কোরআনের ভাষায় যিনি কাফের তাকে কাফের বলতে আমি বাধ্য, ঠিক কিনা? আল্লাহর কোরআনের ভাষায় যিনি মুসলমান তাকে মুসলমান বলতে আমি বাধ্য। আল্লাহর কোরআন নবীজির হাদিসের ভাষায় যেটা মুনাফিক তাকে মুনাফিক বলতে বাধ্য। আল্লাহর কোরআন নবীজির সুন্নাহর ভাষায় যারা জান্নাতি তাদেরকে জান্নাতি বলতে বাধ্য। আল্লাহর কোরআন নবীজির সুন্নাহর ভাষায় যারা জাহান্নামী, হিজবুশ শয়তান যারা বাতিল বাহাত্তর ফিরকা তাদেরকে জাহান্নামী বলতে আমি বাধ্য, ঠিক কিনা? কারণ আল্লাহর উপর দিয়ে নবীর উপর দিয়ে মাতবরি করতে গেলে বিপদ আছে না নাই? আল্লাহর উপর দিয়ে মাতবরি করা যাবে না। আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন ক্বাল আল্লাযিনা কাফারু, যারা কাফের তারা বলে কারা? যারা কাফের তারা বলে, আমি বলতেছি না আল্লাহ বলতেছি, লা তাসমাউ, তোমরা শুনো না, শুনতে দিও না, লিহাদাল কোরআন, এই কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল, কোরআনের তেলাওয়াত, কোরআন তোমরা মানুষকে শুনতে দিও না। কে বলে? আল্লাহ বলতেছে। আল্লাহ মানুষকে শুনতে নিষেধ করতেছে? আল্লাহ বলতেছেন কাফেরেরা বলে। কারা বলে? কাফেরেরা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শুনতে দিও না, এখানে হট্টগোলের সৃষ্টি করো। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা হয়তোবা তোমরা কি হতে পারো, হয়তোবা তোমরা সফল কাম হতে পারো। কে বলতেছে?